বন্ধুরা চলে এসেছি আমরা পরবর্তী ভিডিও নিয়ে। আজকে আমরা গোলক অর্থাৎ স্ফিয়ারের কোষেদিকে অঙ্কগুলো স্টার্ট করব। যারা তোমরা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সের লিংকে তোমরা ক্লিক করে দেখে নিতে পারবে। তো চলো আজকে ভিডিওটি দেরি না করে শুরু করি। তাহলে কোষেদিকে 12 এক নম্বর অঙ্কটা বলেছে, দেখো একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য বলেছে 10.5 সেন্টিমিটার। তাহলে এক নাম্বার ব্যাসার্ধ বলে দিয়েছে 10.5 সেন্টিমিটার। আচ্ছা, তাহলে তার সমগ্রতলের ক্ষেত্রফল আমি একবারে করে দিচ্ছি। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়? 4 পাই আর স্কয়ার। তাহলে এখানে 4 ইনটু পাই, পাই হচ্ছে কত? 22/7 ইনটু আর স্কয়ার, তাহলে কত হবে? 10.5 ইনটু 10.5, নিচে কি হয়ে যাচ্ছে? এটার জন্য 10, এটার জন্য 10। আচ্ছা, তাহলে এবার আমরা যদি করি যে 4 দিয়ে 2 দুগুণে 4, 2 দিয়ে 5, 2 দিয়ে 5। আচ্ছা, 7 দিয়ে কাটলে কি হবে? 7 একে 7, 5 7 35, আর 5 দিয়ে 5 3 5 15। এটাও যদি 5 দিয়ে কাটি, 5 দুগুণে 10, 5 একে 5। তাহলে এখানে আমাদের হয়ে যাচ্ছে, তাহলে 3 দুগুণে 66, আর নিচে হচ্ছে 66 সঙ্গে 21 গুণ করতে হবে। তাহলে 6 একে 6, 6 দুগুণে 12, 6 একে 6, 6 দুগুণে 12, তাহলে 6 6 7 8 3 1, তাহলে 1386। তাহলে এটা সেন্টিমিটার ছিল, তাহলে এটা হয়ে যাবে কত? সেন্টিমিটার স্কয়ার। তাহলে এক নম্বরের উত্তরটা কি হবে? তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে 1386 সেন্টিমিটার স্কয়ার। তাহলে এবার 2 নম্বর অঙ্ক, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে লক্ষ্য করবে। একটি চামড়ার বল তৈরি করতে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে টোটাল 431 টাকা 20 পয়সা টাকা লেগেছে। তাহলে বলটির ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে দেখি। তাহলে আমাদের প্রথমে বলটির ব্যাসের দৈর্ঘ্য আমাদেরকে ধরে নিতে হবে। ধরি, তাহলে বলটি কি? বল হচ্ছে গোলকের মতো আকৃতি। তাহলে বলটির, আচ্ছা আমরা ব্যাসার্ধ ধরলাম, বলটির ব্যাসার্ধ ধরে নিলাম 8 সেমি। এখানে সেমি কেন? কারণ এখানে দেখো লেখা আছে যে প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা, সেই জন্য আমরা 8 সেমি ধরলাম। তাহলে বল, চামড়ার বল তৈরি করতে, অর্থাৎ বলটার কি সমগ্রতলের ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে হবে, কারণ চামড়া দিয়ে বলটা সমগ্রতলটাই তো ঘেরা থাকবে, তাই তো? তাহলে বলটির সমগ্রতলের ক্ষেত্রফল হবে, বলটি সমগ্রতলের ক্ষেত্রফল হবে কত হবে? সূত্র তো জানেন যে 4 পাই আর স্কয়ার। তাহলে এত কি হয়ে যাবে? সেমি স্কয়ার। আচ্ছা, এখানে আমরা পুট করলাম না, এবার আমরা একবারে লিখবো যে দেখো প্রতি বর্গ সেমি 17 টাকা 50 পয়সা হিসেবে মোট খরচ কত? 431 টাকা 20 পয়সা। অর্থাৎ প্রতি বর্গ সেমিতে যদি 17 টাকা 50 পয়সা হয়, তাহলে টোটাল আমাদের কি হচ্ছে? বলটার সমগ্রতলের ক্ষেত্রফলকে আমাদের 17 টাকা 50 পয়সা দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে? যে টোটাল খরচটা পড়বে 431 টাকা 20 পয়সা। তাহলে আমরা শর্তানুসারে একবারে লিখতে পারি 17 টাকা 50 পয়সা গুণ এটা 4 পাই আর স্কয়ার ইকুয়াল টু টোটাল খরচ কত? 431 টাকা 20 পয়সা। আচ্ছা, তাহলে এখানে তাহলে দেখো পয়েন্ট 2 দিকে চলে গেল, 0 0 চলে গেল। তাহলে একবারে যদি করি, তাহলে আর স্কয়ার রাখলাম, তাহলে 431 20 বাই 1775, আর এখানে কি হয়ে যাবে? যে পাইটা উল্টে যাবে, তাহলে কি হয়ে যাবে? 7/22 ইন্টু নিচে চলে আসবে 4 চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে 11 দিয়ে যদি কাটি, তাহলে 11 দুগুণ 22, 3 11 33, 9 11 99, 11 দুগুণ 22। আচ্ছা, এটা হলো। এইবার যদি আমরা 2 দিয়ে কাটি, 2 একে 2, 1 9, তাহলে 9 দুগুণ 18, 6 দুগুণ 12, 196। আচ্ছা, তাহলে 196 4 দিয়ে যদি কাটি আমরা, 2 দুগুণে 4, 2 দিয়ে 9 দুগুণ 18, 8 দুগুণ 16, আবার 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে কাটলে কত হচ্ছে? 4 দুগুণ 8, 9 দুগুণ 18, অর্থাৎ কি হচ্ছে এখানে? 49 ইন্টু 7/175। আচ্ছা, তাহলে এখানে 7 দিয়ে কাটলে কি হচ্ছে? 7 দুগুণ 14, আর 5 7 35, 7 7 49, তাহলে উপরে দুটো 7 আর 25 মানে কি? 5 ইনটু 5, তাহলে আর মানে তাহলে আমরা কি লিখতে পারি? যে 7/5। তাহলে এত হচ্ছে আমাদের সেন্টিমিটার। কিন্তু আমাদের কি চেয়েছে? যে বলটির ব্যাসের দৈর্ঘ্য। অতএব বলটির ব্যাসের দৈর্ঘ্য
কি হয়ে যাবে 7/5 ইন্টু 2 করতে হবে, তাহলে 7 দুগুণ 14/5, তাহলে কত দাঁড়াচ্ছে 5 দুগুণ 10, 5 8 40, অর্থাৎ ব্যাসের দৈর্ঘ্য আমাদের 2.8 সেন্টিমিটার। তাহলে এবার আমরা 3 নম্বর অঙ্কে চলে আসি। স্কুলে শর্টপাট খেলার জন্য যে বলটি ব্যবহার করা হয় তার ব্যাসের দৈর্ঘ্য বলে দেওয়া আছে 7 সেন্টিমিটার। তাহলে বলটিতে কত ঘন সেমি লোহা আছে তার হিসাব করি, অর্থাৎ বলটিতে কত ঘন সেমি লোহা রয়েছে, অর্থাৎ বলটির আয়তনটা আমাদের কি করতে হবে, বের করতে হবে, অর্থাৎ বলটির আয়তন বের করতে হবে। তাহলে এখানে ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে কত 7 সেন্টিমিটার, তাহলে এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে নেব 3 নম্বর অঙ্ক। তাহলে ব্যাসার্ধ, আচ্ছা বলটির ব্যাসার্ধ হচ্ছে 8, তাহলে কি হয়ে যাবে 7/2, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 3.5 এত সেন্টিমিটার। তাহলে বলটিতে কত লোহা আছে, অতএব বলটির কি বের করতে হবে, অতএব বলটির আয়তন বের করতে হবে, অর্থাৎ বলটির আয়তন মানে বলটিতে কত পরিমাণ লোহা আছে। তাহলে আয়তনের সূত্র কি 4/3 পাই আর কিউব, এত ঘন সেমি অর্থাৎ সেমি কিউব। তাহলে 4/3 পাই হচ্ছে 22/7 আর কিউব হচ্ছে 3.5 ইন্টু 3.5 ইন্টু 3.5, তাহলে পয়েন্টের জন্য নিচে আমরা এটা 10 লিখে দিচ্ছি। আচ্ছা তাহলে এখানে কি হচ্ছে 7 দিয়ে 5 7 35, 5 দুগুণ 10 হলো। তারপরে এখানে দেখো 4 দিয়ে 2 দুগুণ 4, 2 দিয়ে 5, 5 দিয়ে 5 7 35, আচ্ছা এই 2 দিয়ে আবার 5, তাহলে এই 5 দিয়ে আবার 5 7 35, তাহলে নিচে কি হলো, নিচে থাকলো 3 দুগুণ 6 আর উপরে কত থাকছে 7 7 49 ইন্টু 22, তাহলে 49 ইন্টু 22 করলে কত হবে, তাহলে 9 দুগুণ 18, তাই থেকে 1, 4 দুগুণ 18 কে 9, তাহলে এটাও তাই হবে, 8 9 8 17, তাই থাকছে 1, 9 কে 10, তাহলে 78/6। আচ্ছা তাহলে এখানে 6 দিয়ে কাটাকাটি আর একবার 2 দিয়ে যাবে, 2 দিয়ে 3, 2 দিয়ে 5 দুগুণ 10, 2 দিয়ে 3 দুগুণ 6, 1 8, 9 দুগুণ 18, তাহলে এখানে হচ্ছে 539/3। তাহলে আমরা দেখে নিই ভাগ করে কি হচ্ছে, তাহলে 3 দিয়ে 539 কে ভাগ করছি, তাহলে 3 একে 3, মানে 2 3, তাহলে 3 7 21, মানে 2 9, তাহলে 3 9 27, তাহলে এখানে থাকছে 2, তাহলে 2/3, তাহলে 179 পূর্ণ 2/3, তাহলে 179 পূর্ণ 2/3 এত কি হবে ঘন সেমি, অর্থাৎ সেই লোহার বল, সেই বলটিতে কত পরিমাণ লোহা আছে 179 পূর্ণ 2/3 ঘন সেমি লোহা রয়েছে। এবার 4 নম্বর অঙ্ক, এখানে কি বলেছে যে 28 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণভাবে নিমজ্জিত করলে যে পরিমাণ জল অপসারিত করবে তা নির্ণয় করো। অর্থাৎ গোলকটি যদি সম্পূর্ণ পরিমাণ জলে নিমজ্জিত হয়ে যায়, এবার যে পরিমাণ জল পড়বে সেটা কি হবে, সেই নিরেট গোলকের আয়তনের সমান হবে। তাহলে এখানে নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে, তাহলে সেখান থেকে ব্যাসার্ধ বের করে নেবে, আর নিরেট গোলকের আয়তনের ফর্মুলা তো তোমরা জানো 4/3 পাই আর কিউব, তাহলে সেখানে পুট করে দেবে। তাহলে এটা আমার করে দেখানোর দরকার নেই, তোমরা অবশ্যই সেটা বাড়িতে করবে এবং কমেন্ট বক্সে আমাকে জানাবে। তাহলে আমি চলে আসছি 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্কে বলেছে দেখো কোনো গোলকাকার গ্যাস বেলুন ফোলাবার সময় তার ব্যাসার্ধের দৈর্ঘ্য 7 সেন্টিমিটার থেকে 21 সেন্টিমিটার হলে বেলুনটির পূর্বের এবং তার পরের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত নির্ণয় করি। আচ্ছা তাহলে এখানে বলেছে দেখো 5 নাম্বার যে বেলুনটি তাহলে পূর্বে বেলুনটির ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ যদি R1 ধরে নিই এটা হচ্ছে কত 7 সেন্টিমিটার, আর পরে বেলুনটির ব্যাসার্ধ যদি R2 এটা 21 সেন্টিমিটার, তাহলে তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে বলেছে। তাহলে পূর্বে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল অনুপাত পরে বেলুনটির সমগ্র তলের ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্র তো তোমরা জানো যে 4 পাই
আর স্কয়ার, আর বলতে এখানে r1 স্কয়ার ধরেছি যেহেতু, তাহলে 4 পাই r1 স্কয়ার 4 পাই r2 স্কয়ার। তাহলে r1 বলতে কি বোঝাচ্ছে 7, তাহলে 7 স্কয়ার ইজ টু মানে 21 স্কয়ার। তাহলে 7 স্কয়ার ইজ টু 21 স্কয়ার, তাহলে এখানে 7 ইনটু 7 ইজ টু 21 ইনটু 21, তাহলে 7 দিয়ে 3 7 21, এটা দিয়ে 3 7 21, তাহলে এখানে হচ্ছে 1 ইজ টু 9। তাহলে পূর্বে এবং পরে বেলুনটির সমতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? 1:9। এবার 6 নম্বর অঙ্ক এখানে বলেছে অর্ধগোলাকৃতি একটি বাটি তৈরি করতে 127 পূর্ণ 2/3 বর্গ সেমি পাত লাগে, তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? অর্থাৎ অর্ধগোলাকৃতি বাটি কেমন হবে? এরকম হবে, নিশ্চয়ই এটা ফাঁপা হবে, তার মানে কি আমাদের এই বক্রতলের ক্ষেত্রফলটা, অর্থাৎ এটা কত হয় 2πr², তাই তো? তাহলে আমরা একবারে করে নিতে পারি। এখানে 6 নাম্বার ধরে নিলাম যে বাটির ব্যাসার্ধ আমরা ধরে নিলাম যে r সেমি। আচ্ছা, তাহলে শর্তানুসারে আমরা একবারে লিখতে পারি, শর্তানুসারে আমরা লিখতে পারি কি 2πr² সমান সমান কি 127 পূর্ণ 2/7। তাহলে এবার হচ্ছে এখান থেকে আমরা r² রাখলাম। আচ্ছা, 2πr² লিখছি, এখানে আগে করে নিই যে নিচে 7 7 7 49 আর 2 51 হয় থাকছে 5 7 2 14 আর 5 19 হয় থাকছে 1 7 থেকে 7 আর 1 8। তাহলে এখানে r², তাহলে 891/7, আর এখানে পাইটা উল্টে গেলে কি হয়ে যাবে? নিচে 22 উপরে 7 আর নিচে 2 চলে আসবে। আচ্ছা, তাহলে এখানে 7 7 ক্যান্সেল হয়ে গেল, 11 2 22, আর এখানে হচ্ছে 8 11 88, 11 কে 11, তাহলে এখানে কত হচ্ছে? তাহলে r ইকুয়াল টু কি হয়ে যাবে? তাহলে 81 মানে কি 9², তাহলে 9 আর নিচে দুটো 2 আছে, সেখানে একটা 2, তাহলে r হয়ে গেল আমাদের 9/2। কিন্তু আমাদের কি বলেছে যে বাটিটির ব্যাসের দৈর্ঘ্য কত? তাহলে বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য, বাটিটির মুখের ব্যাসের দৈর্ঘ্য কত হবে? 9/2 ইনটু 2, তাহলে 9 সেন্টিমিটার। এবার চলে আসি আমরা 7 নম্বর অঙ্কে। এখানে বলেছে দেখো একটি নিরেট লোহার গোলার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে 2.1 সেন্টিমিটার। তাহলে 7 নাম্বার ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া আছে কত? 2.1 সেন্টিমিটার। এবার বলেছে ওই গোলাটিতে কত ঘন সেমি লোহা আছে, অর্থাৎ তার আয়তনটা বের করতে হবে, এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, আর বক্রতলের ক্ষেত্রফলের সূত্র তো জানোই, সব দুটোই কি হচ্ছে আমাদের খালি সূত্রে r এর মান পুট করে মানটা বের করতে হবে। তাহলে প্রথমে হচ্ছে প্রথমটা বের করছে এবার, তাহলে গোলাটিতে কত ঘন সেমি লোহা রয়েছে? তাহলে গোলাটিতে লোহা রয়েছে, তাহলে গোলাটিতে লোহা রয়েছে কত? তাহলে গোলাটির আয়তন কি হবে? 4/3 পাই r কিউব, তাহলে এত সেমি কিউব হবে। তাহলে 4/3 পাই মানে কি 22/7 ইনটু r কিউব হচ্ছে 2.1 ইনটু 2.1 ইনটু 2.1 তিনবার হবে। তাহলে পয়েন্টের জন্য আমরা কি করতে পারি? নিচে 1000 নিয়ে নিলাম। আচ্ছা, তাহলে এবার 3 7 21, 7 দিয়ে 7 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 4 দিয়ে যদি কাটি তাহলে 4 25 সঙ্গে 100, তাহলে 250। তাহলে এইবার যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে 11, 2 দিয়ে এটা হয়ে যাচ্ছে আমাদের 125। আচ্ছা, তাহলে এবার দেখো দেখি আর কাটাকাটি যাচ্ছে না। আচ্ছা, তাহলে এইবার 11 রয়েছে উপরে 21 ইনটু 21, তাহলে 21 এর স্কয়ার, 21 এর স্কয়ার আমাদের বের করতে হবে। তাহলে 1 2 1 2 2 1 2 2 2 গুণ 4, তাহলে 441। 441 কে এবার আমরা 11 দিয়ে গুণ করব, তাহলে কি হচ্ছে 4 4, তাহলে 4 4 1, 4 কে 5, 4 2 গুণ 8 4, তাহলে 4851 কে আমাদের 125 দিয়ে ভাগ করতে হবে। তোমরা এটাকে ভাগ করে দেখবে, অ্যান্সার আসবে 38.808। তাহলে এত কি হয়ে যাবে? এত সেমি কিউব। তার মানে গোলাটিতে লোহার পরিমাণ কত? 38.808, এত ঘন সেমি লোহা রয়েছে। এবার লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে এখানে এবার বের করছি যে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হবে? 4 পাই
8 স্কয়ার, তাহলে 4 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু 8 স্কয়ার কত, তাহলে 2.1 ইন্টু 2.1। আচ্ছা, পয়েন্টের জন্য নিচে 2 10 অর্থাৎ 100 হয়ে গেল, তাহলে 4 25 সঙ্গে 100, আর এখানে 3 7 21। তাহলে এখানে আমাদেরকে 3 দুগুণে 6 66 কে 21 দিয়ে গুণ করতে হবে। 6 6 দুগুণে 12। আচ্ছা, তাহলে 6 দুগুণে 12, সরি, এখানে 66 ইন্টু 6 দুগুণে 12, 6 দুগুণে 12 হচ্ছে 13, তাহলে 6 8 3, তাহলে 1386/25। এটাকে ভাগ করলে তোমরা দেখবে অ্যান্সারটা আসবে 55.44 এত সেমি স্কয়ার। তাহলে লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল আমাদের বেরিয়ে গেল, আর এখানে আমাদের কত পরিমাণ লোহা লাগবে সেটাও আমাদের বেরিয়ে গেল। আশা করি তোমাদের সকল প্রবলেম ক্লিয়ার হয়ে গিয়েছে। যদি তবুও প্রবলেম থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং বন্ধুদের শেয়ার করতে একদমই ভুলবে না। এরকম আরো নতুন আপডেট পেতে হলে তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দিবে। তাহলে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।